গত কয়েকদিন ধরে এই খবরটা আমার সামনে খুবই ভেসে বেড়াচ্ছে। টাইম ম্যাগাজিন সারা বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করেছে। এই খবরটা দেখার পর আমার বিএনপির ভাইয়েরা এটা সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু সবকিছু জানার আগে আসুন একটু বাস্তবতা জানি। যারা জানেন না টাইম ম্যাগাজিন 80-100 প্রোগ্রামটি কি, তাদের উদ্দেশ্যে বলি। টাইম ম্যাগাজিন, যেটা ইউএস অর্থাৎ আমেরিকার একটি বিখ্যাত ম্যাগাজিন, তারা প্রতি বছরই একটি নামের তালিকা প্রকাশ করে, যেখানে তারা সারা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নাম প্রকাশ করে। এই ব্যক্তিরা হতে পারে রাজনৈতিক ব্যক্তি, অথবা কোনো ব্যবসায়ী, অথবা কোনো অভিনেতা অভিনেত্রী, যে কোনো কিছুর নাম হতে পারে। 2026 সালে যে তালিকাটি প্রকাশ করেছে, এখানে সৌভাগ্যবশত আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, এর আগে যখন ইউনূস সরকার ক্ষমতায় ছিলেন, তখন টাইম ম্যাগাজিন ইউনূস চাচার নামও সেখানে অন্তর্ভুক্ত করেছিলেন। এমনকি গত 17 বছর ধরে এই ক্ষমতায় টিকেছিলেন সেই হাসিনার নাম টাইম ম্যাগাজিনে পরপর বেশ কয়েকবার এসেছে। এমনও হয়েছে, হাসিনার নামে টাইম ম্যাগাজিন বিশাল বড় একটা প্রতিবেদন পাবলিশ করেছে, এবং সেখানে থেকে দ্য ফিউচার অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ বলেছে।